বোট ছাড়ার পর আমাদের প্রথম স্টপেজ হলো সুধন্যখালি ওয়াচ টাওয়ার। তো নেমে পড়েছি সুধন্যখালি ওয়াচ টাওয়ারে। নেমেই ওখানে একটা বনবিবির মন্দির আছে, বনবিবির মন্দিরে একটু ভক্তি ভরে প্রণাম করে নিলাম। জানো তো সুন্দরবনের লোকেরা এই বনবিবিকে খুব ভালোভাবে মানে। তো প্রণাম করেই আমরা চলে গেলাম সুধন্যখালি ওয়াচ টাওয়ারের দিকে। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, খুব সুন্দর রাস্তাটা, চারিদিক দিয়ে ব্যারিকেড করা আছে যাতে কোনো জীবজন্তু ভেতরে প্রবেশ করতে না পারে। কিন্তু যদি বাঘ আসে, মানে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার আসে, তাহলে এখান থেকে প্রবেশ করতে পারাটা কোনো ব্যাপারই না ওদের জন্য। তো আমরা আস্তে আস্তে ওয়াচ টাওয়ারের দিকে যেতে থাকলাম। এর মধ্যে দেখো এই যে খলসি গাছ, এটা নাকি খলসি গাছ। এই গাছের মধু নাকি সব থেকে ভালো, মানে এই গাছে যে মৌচাক হয় সেখানকার মধু নাকি সুন্দরবনের সব থেকে বিখ্যাত মধু। তো আমরা এগুলো, যে আমাদের যে গাইড আছে সমীর, ওর কাছে শুনতে শুনতে যাচ্ছিলাম। সমীর আমাদের সব কিছু বোঝাতে বোঝাতে নিয়ে যাচ্ছিল। এই করতে করতেই আমরা ওয়াচ টাওয়ারে পৌঁছে গেলাম। নিচে অনেক কিছুই ছিল, কিন্তু সেগুলো না দেখে আমি সোজা চলে গেলাম একদম 3 তলার উপরে ওয়াচ টাওয়ারে। এই যে জলাশয়টা দেখছো, এই জলাশয়ের জলটা কিন্তু বৃষ্টির জল থেকে রিজার্ভ করা হয়েছে, যাতে সুন্দরবনের জীবজন্তুরা এখান থেকে জল খেতে পারে। তো কেন কি সুন্দরবনের নদীর জলটা নোনা, এটা পশু পাখিরা নাকি খায় না। তো সেই জন্য এরকম বিভিন্ন জায়গায় জলাশয় করা আছে, যাতে এই জল সুন্দরবনের জীবজন্তুরা এসে খেতে পারে। তো আমি তো দেখতেই থাকছিলাম, মাঝখানে আবার একটু সবাই সেলফি তুলছিল দেখে আমারও একটু সেলফি তোলার ইচ্ছে হচ্ছিল। আমিও তাই জন্য একটুখানি সেলফি তুলে নিলাম। এদিক থেকে নিচ থেকে গাইড ডাকাডাকি শুরু করে দিয়েছে যে চলো চলো এবার আমাদের যেতে হবে। সেই জন্য আমরা আবার হোটেলের দিকে রওনা দিলাম। তো বোটে পৌঁছে গেলাম। বোটে পৌঁছেই হলো কি, আবার বোট চলতে শুরু করলো আর ওরা আমাদের লাঞ্চ সার্ভ করে দিল। লাঞ্চের মেনুতে খুব ভালো অনেক কিছু ছিল, ডাল, ফুলকপি আলুর তরকারি, বেগুন ভাজা, পাবদা মাছ, কাতলা মাছ, চাটনি, পাঁপড়। আমি তো পাবদা মাছ খাই না, তাও নিয়েছিলাম, ওরা বারবার করে বলছিল বলে, কিন্তু একটুখানি নিয়েই শিবকে দিয়ে দিয়েছিলাম। আর কাতলা মাছটা নিয়েছিলাম। তো কাতলা মাছটাও খুব ভালো হয়েছিল, রান্নাবান্না ওদের খুবই ভালো হয়েছিল। মানে এখানে ওরা বোটের মধ্যেই রান্নাবান্না করছে, আমি দেখাবো এটা লাস্ট দিনের যে ভিডিওটা থাকবে তাতে আমি দেখাবো ওরা কীভাবে সব কিছু করছে। এবার এই দেখো সানসেটের সময় হয়ে এসছিল এইসব করতে করতেই। তো এত ভালো লাগছে জঙ্গলটা এখন দেখতে। আমরা সারাদিনে কিন্তু প্রচুর টায়ার্ড হয়ে পড়েছিলাম, কিন্তু বোটের মধ্যে যাচ্ছি আর জঙ্গল দেখতে দেখতে মানে নিজেদের একদম মানে রিফ্রেশ লাগছে, এত ভালো লাগছে। দেখো এই সানসেটের সময় পুরো জঙ্গলের পুরো ছায়াটা জলের মধ্যে পড়েছে, কি অপূর্ব যে লাগছে দেখতে। সামনে থেকে না দেখলে না কেউ বুঝতে পারবে না যে এত সুন্দর লাগছে। তো একদম ফ্রেশ অক্সিজেন পাওয়া যাবে। আমার হাজব্যান্ডও তাই বলছিল, মানে আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম ও পাশে বসে বসেই বলছে যে এত সুন্দর, মানে দুদিন এখানে এসে কলকাতার এত কাছে এত সুন্দর জায়গা। আমরা অনেক জায়গায় যাই জানো তো, কিন্তু সুন্দরবন কখনো আসা হয়নি। অনেকবারই ভেবেছি যে সুন্দরবন আসবো, কিন্তু আসবো করে আসা হয়নি। দেখতে পাচ্ছ তোমরা জায়গাটা কি সুন্দর, বোটের থেকেই কিন্তু আমার এই সমস্ত ভিডিও করা। তো তোমাদের জন্যই আমি ভিডিওগুলো আরও করেছি, যে আমি তো দেখেই যাচ্ছি, তোমরা দেখবে। সানসেটের সময়টা দেখো কি সুন্দর, পুরো জলে গাছের ছায়াগুলো পড়েছে। আর সব থেকে ভালো জিনিস কি জানো তো, এই যে গাছগুলো তো কেউ লাগায়নি, কিন্তু মানে দেখে মনে হচ্ছে গাছগুলোকে কেউ সুন্দর করে সাজিয়ে সাজিয়ে মানে বসিয়েছে, এত ভালো লাগছে। এই যে আস্তে আস্তে সানসেট হচ্ছে, দেখো কি অপূর্ব যে লাগছে। এই করতে করতে হোটেলের কাছাকাছি আমরা সবাই পৌঁছে গেছিলাম। আমার তো লঞ্চে আর একটু থাকতে ইচ্ছে করছিল, সারাদিন এত টায়ার্ড ছিলাম, তাও আমার লঞ্চ থেকে একটুও নামতে ইচ্ছে করছিল না। যাই হোক চলো হোটেলে ঢুকি, একটু ফ্রেশ হয়নি, তারপরে তোমাদের সাথে দেখা।